সর্বনিম্ন কত টাকা থাকলে আপনি কোরবানি দিতে পারেন? ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার প্রতি দোয়া করবেন। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যান্য মাধ্যম কোরবানি। এটি একটি ইবাদত। একনিষ্ঠ নিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিকের জন্য কোরবানি করা আবশ্যক। কিন্তু কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা আবশ্যক? কোরবানি বছরে একবার দিতে হয়। এই কারণে অনেকে জানে না যে কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা যায়। এটা না জানার কারণে অনেকের উপর কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বে কোরবানির মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বিরত থাকে। কি পরিমাণ টাকা সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব, এ সম্পর্কে ইসলামী স্কলারদের থেকে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে, কিংবা নির্ধারিত পরিমাণ সোনা বা রূপার বাজার 50,000 থেকে 4 লক্ষ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব। হিজরি বছরে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কোরবানি পশু জবাই করতে হয়। কোরবানি দেওয়ার জন্য শর্ত হলো দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহ খরচ ছাড়া অতিরিক্ত নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিক হলে তার উপর করলে সম্পদ নিসাব হলো 7.5 তোলা সোনা বা এর সমমূল্যে, কিংবা 52.5 তোলা রূপা কিংবা তার সমমূল্যের সম্পদ থাকা, আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এই পরিমাণ টাকা বা সম্পদ মালিকাধীন থাকতে হবে এমন কোনো শর্ত প্রয়োজন নয়। যদি কেউ সোনাকে নিসাব ধরে তবে তাকে 7.5 ভরি তোলা সোনা মূল্যের উপর টাকা পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলিত বছরের জুন মাসে 22 ক্যারেট সোনার প্রতি ভরি 11.666 গ্রাম, দাম 72,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 5,40,000 টাকা। 21 ক্যারেট সোনার প্রতি ভরি 666 গ্রাম, দাম 69,000 টাকা হিসাবে 11.666 গ্রাম, দাম 72,000 টাকা হিসাবে সোনার দাম 5,40,000 টাকা। 21 ক্যারেট সোনার প্রতি ভরি 11.666 গ্রাম, দাম 69,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 5,17,500 টাকা। 18 ক্যারেট সোনার প্রতি ভরি 11.666 গ্রাম, দাম 60,000 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 4,50,000 টাকা। সনাতন পদ্ধতিতে ভরির সোনার দাম 49,500 টাকা হিসাবে 7.5 ভরি সোনার দাম 3,71,250 টাকা। সোনার এই দাম উপরে বাজার দর হিসাব করে নিসাব নির্ধারণ করতে হবে। সুতরাং যারা সোনার নিসাবে কোরবানি করে তাদের জন্য প্রায় 4 লক্ষ টাকা বা সম্পদ জিলহজ মাসে 10 থেকে 12 তারিখে এই 3 দিন তাদের মালিকানা থাকলে তার কোরবানি ওয়াজিব। রূপার নিসাব মূল্যের বিবরণ। কেউ যদি রূপাকে নিসাব ধরে তবে তাকে 52.5 তোলা 52 ভরি তোলা রূপা মূল্যের উপর টাকা পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলিত বছরের জুন মাসে হিসাব অনুযায়ী 22 ক্যারেটে প্রতি ভরি রূপার মূল্য 1,516 টাকা হিসাবে 52 তোলা রূপার দাম 79,590 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি রূপার দাম 1,435 টাকা হিসাবে 52 তোলা 75,337 টাকা 50 পয়সা। 18 ক্যারেট প্রতি ভরি রূপার দাম 1,225 টাকা হিসাবে 52 তোলা ভরির দাম 66,312 টাকা 50 পয়সা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম
933 টাকা হিসাবে 52.5 তোলা বোরের দাম 48,982 টাকা 50 পয়সা। তাই কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকা থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি করতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ সোনা বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লক্ষ টাকা ওই ব্যক্তির কোরবানি করা ওয়াজিব। রুদ্দুল মুহতার গ্রন্থে এসেছে সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী ঋণগ্রস্ত থাকা অবস্থায় অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে কোরবানি না করলে ওয়াজিব তরফের কারণে গুনাহগার হতে হবে। আদায়ুস সানাইন গ্রন্থে এসেছে নাবালেগ পাগল যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কোরবানি করলে তা বিশুদ্ধ হয়। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি কমপক্ষে 48 মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করে। বাদায়ুস সানাইতে এসেছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 3 দিনে মুকিম থাকা জরুরি নয়, বরং কেউ যদি এই 3 দিনে শুরু থেকে মুসাফির থাকে আর শেষ দিকে মুকিম হয়ে যায় তবে তার নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার কোরবানি ওয়াজিব হবে। আর কেউ যদি এই 3 দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নিসাব পরিমাণ সম্পদ মালিকদের যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যম তার নৈকট্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ও তৌফিক দান করুন। আমিন।